যেটা উদ্দেশ্য যে আমি একটা সোর্স থেকে আমি এখানে সাপোজ একটা সোর্স সেখান থেকে আমি ওয়াটার সাপ্লাই প্রোভাইড করব। তো এই ওয়াটার সাপ্লাইটা এখানে একটা নির্দিষ্ট প্রেসারে যাবে, কিন্তু এই প্রেসার আস্তে আস্তে বিভিন্ন ডিস্টারবেন্সের জন্য বা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেসের জন্য এই প্রেসারটা লস হয়ে যাবে, ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা কতটুকু ড্রপ হইতে পারে, আমার টার্মিনাল প্রেসার আমি এখানে বলো বা এখানে বলো বা এখানে এসে টার্মিনাল প্রেসারটা কত হবে, অ্যাকচুয়ালি সেটটা কতটুকু হবে, তো সেটা আর কি ক্যালকুলেশন করেই এই মানে পাইপ সাইজটা আসলে অ্যাজাম্পশনের ব্যাপার। তো সেই অ্যাজাম্পশন গুলো আর কি মানে করতে হয় আর কি, ঠিক আছে। এই জন্য আদৌ এখানে এতগুলো মানে পানি আমি দিতে পারবো কিনা সেটা ফাইনালাইজ করতে হবে আর কি, ঠিক আছে। তো সেটার জন্য কালকে যেটা দুইটা থাম্ব রুল বলছিলাম যে কোনো একটা নোডাল পয়েন্টে যে কোনো একটা জাংশনে হচ্ছে যে সামেশন অফ ইনপুট অফ ফ্লো সামেশন অফ আউটপুট অফ ফ্লো, ঠিক আছে। এটা একটা এই অ্যানালাইসিসের একটা প্রথম পার্ট। এবং তারপরে ছিল হচ্ছে যে এই একটা যদি লুপ হয়, এই লুপের মধ্যে অ্যালজেব্রিক সাম অফ হেড লসেস হচ্ছে 0। এটা করতে গিয়ে আমাদের এ ধরনের একটা নেটওয়ার্ক আছে। এটা একটা এক্সাম্পল ছিল যে এখানে প্রথমে আমরা 45 লিটার পার সেকেন্ড ওয়াটার আমরা এখানে এই পয়েন্ট দিয়ে দিচ্ছি, তারপরে সেই পানিটা বিভিন্ন নেটওয়ার্কে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তো প্রথম এটাই হচ্ছে যে এখানে যেহেতু তোমরা একটা লেআউট করে ফেলবে, তোমার নেটওয়ার্কের লেআউটটা করে ফেলবে, সুতরাং এই পাইপের লেন্থ গুলো তুমি জানো। তো প্রথমেই হচ্ছে যে আমার যে ফ্লোটা আছে, আমার যে পাইপ লাইন গুলো আছে, পাইপ লাইনের মধ্যে আমি ফ্লোটাকে ডিস্ট্রিবিউটেড করে দিব, এমন ভাবে ডিস্ট্রিবিউটেড করে দিব যাতে প্রত্যেকটা জাংশনে এসে আমার সামেশন অফ ইনপুট সামেশন অফ আউটপুট হয়, ঠিক আছে। যেমন এই আমি যদি এ জাংশনের কথা চিন্তা করি এবং এ জাংশনের সাথে দুইটা পাইপ আছে, একটা হচ্ছে এ বি এবং একটা হচ্ছে এ ডি। তো তখন এটা এডি 45 এর কিছু অংশ এ বিতে যাবে, কিছু অংশ এ ডিতে যাবে, তাই তো। এবং এটা 50-50 তুমি বলতে পারতে যে 45 এর অর্ধেক এই পাইপে যাবে আর অর্ধেক এই পাইপে যাবে, কিন্তু আমি একটা ট্রিক বলছিলাম যে যেহেতু এটা একটা পাইপটা লম্বা, অনেক এরিয়া জুড়ে এটা কভার করে, অবভিয়াসলি সে কিছুটা বেশি ফ্লো বিয়ার করবে এবং সে কিছুটা কম ফ্লো বিয়ার করবে। এটা আমরা এখন তাহলে সলিউশনটায় চলে যাই, সলিউশনটা বড় করে দেখাই, আদারওয়াইজ এটা দেখানো যায় না। হার্ডি ক্রস মেথডের মেইন ইয়াটাই হচ্ছে যে তোমাকে টেবুলার ফরম্যাটে তুমি যদি বসাও তাহলে একটা ট্রায়াল, দুইটা ট্রায়াল, তিনটা ট্রায়াল দিয়েই এই ফ্লো গুলো কোথায় কতটুকু যাবে সেটা আমি হচ্ছে অ্যাসিউম করে নিব, তাই তো। তো দেখো এই সার্কিটের হ্যাঁ এ বি বি সি এ ডি ডি সি চারটা পাইপ আছে, সেই পাইপের লেন্থও দেওয়া আছে এবং ডায়ামিটার আসলে তোমাদেরকে অ্যাসিউম করতে হবে, এখানে অলরেডি গিভেন আর কি। এর মধ্যে দিয়ে এটা যদি ঠিক থাকে যে এই লেন্থে এত ডায়ার পানি যাবে, এত ডায়ার পাইপ আমরা সেন্ড করে দিব, তো তাহলে এইখানে দেখো যে 45 লিটার পার সেকেন্ড আমাদের ওয়াটার আসতেছিল, আমরা এ বি দুইটা পাইপে একটা 25 দেওয়া হয়েছে আর একটা এ ডি তে 20 দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং যেটা বলছিলাম যে ক্লকওয়াইজ যে ফ্লোটা যাবে সেটাকে আমরা পজিটিভ ধরছিলাম এবং অ্যান্টি ক্লকওয়াইজ যেটা যাবে সেটাকে নেগেটিভ ধরছিলাম। একই ফ্লো, জাস্ট এটা অ্যালজেব্রিক সাইনটা দিতে হবে আর কি, ঠিক আছে। +25 এক ডিরেকশনে গেছে, তোমরা যদি নেটওয়ার্কটা আবারও চিন্তা করো, এ বি এদিকে যাচ্ছে আর এই এ ডি এদিকে যাচ্ছে, তাহলে তোমার
অ্যালজেব্রিক সাইনটাও বসিয়ে দিতে হবে, ঠিক আছে। +25 -20, তার মানে ওই প্রথম এ পয়েন্টের কিন্তু দুইটা ফ্লো আমার ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার এটার হয়ে গেছে, এটার হয়ে গেছে। এখন আমার বাকি আছে হচ্ছে বিসি আর ডিসি লাইন, ঠিক আছে। তো ডিসি লাইন, বিসি লাইন এবং ডিসি লাইনও দেখো, বিসি তে আসছে +13, বিসি তে আসছে +13, এখানে আমার আসছে হচ্ছে 25 থেকে এদিকে আউটপুট যদি 12 হয় তাহলে এই পাইপে ক্যারি করবে কত, অবভিয়াসলি 25 - 12 13। এবং এখানে আসতেছে হচ্ছে আমার কত, এখানে আসতেছে হচ্ছে 20 ফ্লো, 20 ফ্লো, এখানে 4 চলে যাচ্ছে, তাহলে 20 থেকে আমার 4 চলে গেছে 16 কে আবার আমি আরেকটা কথা মানে মিস করছি, যে এই ফ্লোটা ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে আমাকে টোটাল নেটওয়ার্কের উপরে আগে কোনটাতে কত ফ্লো, অ্যাসিউম ফ্লো বসিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি যদি এইটা করে তারপরে এখানে আগাই, পরে কিন্তু আমি এখানে গিয়ে আবার ধরা খেয়ে যাচ্ছি যে আমার তো এখানে 4টা পাইপ, তার মানে আমি এখানে দিতে হবে, এখানে দিতে হবে, ডিসি তে দিতে হবে, ডিই তেও দিতে হবে। আমি এডি তে দিয়েছি, তো এখানে যেটা হয়েছে যে তাহলে 16 ফ্লো আমার এখানে রিমেইনিং আছে, 16টাকে এদিকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যে এখানে 8, এখানে 8। দেখি ওখানে কি করেছে না জানি। এই যে ডিসি তে আমরা 8 ফ্লো নিয়েছি, ঠিক আছে, এবং এটা অবভিয়াসলি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, এটাকে আমরা তখন এটা নেগেটিভ করে নিয়েছি আর কি। এবং যেটা বলেছিলাম যে দুইটা লুপ, যেহেতু কমন পাইপের কথা কিন্তু চিন্তা করতে হবে, যে এই ডিসি পাইপটা এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই ডিসি পাইপ যখন আমার এই লুপটা ছিল তখন এই ডিসি পাইপটা ছিল হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, আর যখন এই লুপটা আসলো তখন এই ডিসি পাইপটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। দ্যাটস ওয়াই পরের লুপে গিয়ে কিন্তু এই 8টা হয়ে গেছে হচ্ছে পজিটিভ সাইন, ঠিক আছে, পরের লুপে এটা পজিটিভ সাইন হয়ে গেছে। তো এরকম অ্যাসিউম ফ্লো গুলোর প্রপার সাইন দিয়ে আমি টেবুলার ফরম্যাটে বসাবো। তারপরে যেটা হচ্ছে যে আমার হেড লস পার ইউনিট লেন্থে বের করতে হবে, সেটার জন্য আমরা কি করব, আমরা এই যে নোমোগ্রাফটা যেটা আছে পাইপের ডায়া অনুযায়ী, যত ডায়া হয় 100, 150, 200 ডায়া, এই অনুযায়ী পাইপের ডায়া অনুযায়ী এইগুলো যেটা ইনক্লাইন যেগুলো, সেগুলো হচ্ছে পাইপের ডায়া বুঝাইছে। পাইপের ডায়া অনুযায়ী আমার কত ফ্লো ছিল, আমি অ্যাসিউম ফ্লো কত সেটা আমি অ্যাসিউম করে আমি এখানে ভার্টিক্যালি টেনে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এই যে হেড লস পার ইউনিট লেন্থ হচ্ছে এখানে দেওয়া আছে মিটার পার মিটার, ঠিক আছে। তার মানে আমি পরবর্তীতে আমি জাস্ট হচ্ছে যারি পক্ষে গান দাও তো, গান দিয়ে এসো, ওকে নার্সারি রাইম দিয়ে এসো, হাতে না মোবাইল দিয়ে এসো, যাও, ঠিক আছে। তাহলে আমার কাজ হচ্ছে যে ফ্লোর যাই, তুমি নয়েজ করতেছো কেন? এটা কি দেখা যাচ্ছে তোমাদের কাছে? আমাকে শোনা যাচ্ছে?
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি আচ্ছা দেখো, এই যেটা আবারও বলতেছি, প্রথমে আমি কিউটা অ্যাসিউম করব পার পাইপে, তারপরে কিউ অ্যাসিউম করে আমার হচ্ছে যে এই নোমোগ্রাফ চার্ট ইউজ করে আমি যে অ্যাসিউম যে ডায়া ছিল, অ্যাসিউম ডায়াতে এসে আমি আমার হেড লস পার ইউনিট লেন্থটা কিন্তু প্রত্যেকটা পাইপের জন্য আমি এখান থেকে বের করে ফেললাম। প্রত্যেকটা পাইপের জন্য মিটার পার মিটারে আছে, এবং আমি পাইপের লেন্থ জানি, পাইপের লেন্থ জানি, আমি হচ্ছে সেখান থেকে আমি হেড লস কত, টোটাল হেড লস কত মিটার, সেটাও কিন্তু প্রত্যেকটা পাইপে আমার ক্যালকুলেটেড হয়ে গেল। এবং তারপরে হচ্ছে যে হেইজ বাই কিউ এটা বের করতে হবে, যেটা ফর্মুলাতে আছে। হ্যাঁ, যে আমরা যে কারেকশন বের করব, কারেকশনের ফর্মুলাটা কিন্তু সামেশন অফ হেইজ ডিভাইডেড বাই সামেশন অফ হেইজ বাই কিউ। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাকে এটা বের করতে হচ্ছে সামেশন অফ হেইজ বাই কিউ। হেইজ বাই কিউ, তাহলে এখান থেকে আমি হেইজ জানি, এটা জানি আমি কিউ। তাহলে আমার কারেক্টেড ভ্যালু যেটা কারেকশন হবে, যে ফ্লোটা আমি অ্যাসিউম করেছি, সেটা অ্যাকচুয়ালি এই সাইনের +-4 প্লাস মাইনাস যাই আসুক না কেন সে অনুযায়ী আমার কারেকশন হবে। এবং সেই কারেক্টেড ভ্যালুটা আমি কিন্তু এই ফর্মুলা দিয়ে সামেশন অফ হেইজ কত, সামেশন অফ হেইজ এখানে আসছে হচ্ছে 0.64 ডিভাইডেড বাই সামেশন অফ হেইজ কিউ আসছে হচ্ছে 0.64। ঠিক আছে, দিয়ে আমি কিন্তু এই ফর্মুলাটা আমি বের করে ফেললাম। করে আমি এই কারেকশনটা, সরি ফর্মুলা না, আমি কারেকশনটা বের করলাম। এখন যেটা আরেকটু টুইস্টিং ছিল, গত ক্লাসে আমি লাস্ট টাইম তোমাদেরকে বলছিলাম যে টুইস্টিং ছিল হচ্ছে যে এই যে 0.54 এখান থেকে আমার কারেকশন, এখানে আমি ক্যালকুলেশনটা পেয়েছি 0.54। হ্যাঁ, কিন্তু আমার এই যে কমন পাইপ যেটা ডিসি ছিল, ডিসি ছিল, ও কিন্তু আবার নেক্সট সার্কিটে চলে আসছে। ঠিক আছে, নেক্সট সার্কিটে চলে আসছে। নেক্সট সার্কিটের ইয়াটা হচ্ছে 1.89 -1.89 আসছে, দেখো এখানে। ঠিক আছে, এই 1.89টাও এখানে বোথ এখানে ক্যালকুলেটেড হয়ে যাবে। এখন যেহেতু এখানে +0.54, তাই এখানে আসতেছে +1.89। আবার এখানকার 0.54টা এখানে, এখানে যেহেতু পজিটিভ ছিল বাট এখানে যেহেতু নেগেটিভ, তাই এখানে 0.54টা কিন্তু নেগেটিভ আকারে আসতেছে ডিসি পাইপের ক্ষেত্রে। ডিসি পাইপের ক্ষেত্রে তাহলে কম্বাইন্ড ইফেক্ট অফ 0.54 and 1.89। আর 0.5 এখানে হেইজের এই এখানে আসতেছে কম্বাইন্ড মানে ইফেক্ট অফ 1.89 and 0.54। তো ইজিলি এখন আমার অ্যাসিউম ফ্লো ছিল +25 আর আমার কারেকশন হলো +0.54, তাহলে অ্যাকচুয়ালি ওই পাইপের মধ্যে যাবে হচ্ছে 25.54 এলপিএস করে ফ্লো অ্যাকচুয়ালি। তা আমাদের নেক্সট ট্রায়ালে যাইতে হবে যে আমি যে এই অ্যাকচুয়াল আর অ্যাসিউম যেটা করে আমি ডাটা ফিক্স করলাম, এটা আসলে ঠিক আছে কিনা। নেক্সট ট্রায়ালে কি হবে, এইটা যে অ্যাসিউম ফ্লো ছিল, হ্যাঁ, এটা অ্যাকচুয়াল ফ্লো যেটা পেলাম সেটা এখন অ্যাসিউম ফ্লো। অ্যাসিউম ফ্লো হওয়ার পরে ঠিক এখানে যে ট্রায়াল দিয়েছি ঠিক সেভাবেই ট্রায়ালটা এখানে আগায়া যাবে। এখানেও আবার কারেকশন হবে, হ্যাঁ, এখানে আবার কারেকশন হবে, কারেকশন হয়ে আবার একটা অ্যাকচুয়াল ফ্লো আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসিউম ফ্লোর সাথে কিন্তু আমার অ্যাকচুয়াল ফ্লোর খুব একটা ভ্যারিয়েশন নাই। হ্যাঁ, শুধুমাত্র এই ডিসি পাইপটা একটুখানি হালকা ভেরিয়েশন, যে 5.57 আর 6.14, কিন্তু বাকিগুলো কিন্তু অ্যাসিউমড যে ফ্লোটা আছে আর
মানে অ্যাকচুয়াল ফ্লোটা সেম, তার মানে এখানে হেড লস হওয়ার কোনো চান্স নাই। যদি যেটা হয়েও থাকে সেটা খুবই নেগলিজিবল, তার মানে আমার এখানকার হ্যাঁ পাইপের লেন্থ এবং পাইপের যে ডায়ামিটার এবং আমার অ্যাসিউম যে ফ্লোটা, আমি যে ডিমান্ডটা ফুলফিল করব, তাহলে হচ্ছে এটা হচ্ছে ফিনিশড। ঠিক আছে, এটা একটু কোথায় চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে একটা দুইটা লুপ দিয়ে এটা হচ্ছে যে একটা জটিল প্রবলেম। হ্যাঁ, কিন্তু তোমাদের যেহেতু এটা নন, কিন্তু যেটা আমার রিকোয়েস্ট, যেটা একদম হাতে কলমে প্র্যাকটিস করবা। হাতে কলমে প্র্যাকটিস না করলে সবসময় যে কোনো অঙ্ক বলো, হ্যাঁ, বোঝা জিনিস খুব সিম্পল জিনিস হলেও হচ্ছে যে এটা আসলে কাজে দেয় না। বোঝার যে আসল উদ্দেশ্য সেটা কাজে দেয় না। প্রবলেমটা ITN এর বইতে আছে এবং আমি মোটামুটি যা যা লাগবে হ্যাঁ এখানে স্ক্যান করে দিয়ে দিছি। ঠিক আছে, এখানে যা যা লাগবে স্ক্যান করে দিয়েছি। তো তোমাদের তারপরেও যদি বইটই লাগে সেটা হচ্ছে যে তোমরা ইন্টারনেটে তো এখানে মানে একটা জিনিস তোমাদেরকে আমি মিস করছি, সেটা হচ্ছে যে এই যে হেইস বাই এক্স সামেশন অফ এইচ বাই কিউ। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে সামেশন অফ হেইস, হ্যাঁ, যেটা হ্যাজেন উইলিয়ামস ইকুয়েশন, যেটা সামেশন অফ হেইস ডিভাইডেড বাই এক্স সামেশন অফ হেইস বাই কিউ। ঠিক আছে, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে হ্যাজেন উইলিয়ামস ইকুয়েশনের আমাদেরকে দিয়ে দিছে। এক্স হচ্ছে একটা কোএফিশিয়েন্ট, যেটা হচ্ছে 1.85, সেটাই কিন্তু ওখানে যদি এটা এখানে দেখো সেটাই ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, 1.85 1.85 1.8, মনে হয় আমি কোনোভাবে মিস করে গেছি আর কি। ঠিক আছে, এই হচ্ছে হার্ডি ক্রস মেথড। তোমরা অবশ্যই অঙ্কটা হাতে হাতে করবা, হাতে হাতে করবা, এবং প্রপার থিওরি যদি লাগে আমার পাওয়ার পয়েন্টে আছে অথবা ইন্টারনেটে ব্রাউজ করলে এগুলো থাকবে। হ্যাঁ, এবং যদি বই কারোর কাছে থেকে থাকে এখনকার সময়ে, তাহলে তোমরা বই থেকেও এটা পেয়ে যাবা। সব থিওরি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবার বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা। ম্যাম, এই হেড লস ভার্সেস মানে এই যে এখানে যে চার্টটা দেওয়া আছে, এটা কি দেওয়া থাকবে পরীক্ষায়? কোনটা কোনটা? এই যে চার্টটা এখন মানে দেখানো আছে এখানে, এই যে এখন ছবিতে যেটা দেওয়া আছে, এটার কথা বলতেছো? না ম্যাম, এটা না, এটা না, এর আগে। আচ্ছা, এটা এটা হ্যাঁ, এটা এটা তো লাগলে, এটা আমি ক্লাস টেস্টের সময়, এটা আমি ভালো কথা, গুড পয়েন্ট তুমি কোশ্চেন করছো। তো এটা নরমালি তো পরীক্ষার হলে তো এগুলো সাপ্লাই করে দেওয়াই থাকে। তোমরা জানো যে বিভিন্ন চার্ট যদি লাগে সেগুলো সাপ্লাই করে দেওয়াই থাকবে, আদারওয়াইজ তো তোমরা মুখস্থ নিতে পারবা না, তাই না? তো ক্লাস টেস্টের দিন অবশ্যই এটা একটু সামনে রাখো, যেহেতু এটা আমি তার সাপ্লাই করে রাখতে পারবো না। আমি হয়তো স্ক্রিন শেয়ার করলেও তো 2-3টা জিনিস একসাথে স্ক্রিন শেয়ার করে রাখতে পারবো না। হ্যাঁ, তোমাদের কাছে এটা রাখো আর কি, যেহেতু হার্ডি ক্রস মেথডের উপরেই তোমাদের ক্লাস টেস্টটা, এটা একটু কাছে রাখো, সামনে ওপেন রাখো আর কি। ঠিক আছে, আর যদি এমন হয় যে আমি ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিলাম, তাহলে তো লাগবেও না। আমি এখনো চিন্তা করি নাই যে কিভাবে করবো আর কি, তবে কাছে রাখো সামনে। ম্যাডাম, কমন পাইপের বিষয়টি একটু আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, কমন পাইপের কি বিষয়টা বলবো? কমন পাইপের তো অনেক কিছু। এই যে ম্যাডাম ডিসি পাইপে যে উপরে আবার মাইনাস, ওখানে প্লাস 0.54 না করে কেন মাইনাস 0.54 করলো, আমি এটা একটু ম্যাডাম একটু আরেকবার বলুন। কমন একটু দাঁড়াও, ইন্টারনেট আবার ঝামেলা আসছে। হ্যাঁ, কারেন্ট আছে, চুপ কর।
তোমাদের আসলে ক্লাসের সাথে কি শত্রুতা আমি জানি না। আমি ফোর্থ ইয়ারের ক্লাসের সমস্যা, ডাব্লিউএড এর সমস্যা না, তোমাদের ক্লাসের দিন এনি হাও একটা না একটা সমস্যা লেগেই থাকে, হয় কারেন্ট থাকবে না, ইন্টারনেট স্লো দেন। আচ্ছা যাই হোক, কথাটা শোনা যাচ্ছে এখন আমাকে? আচ্ছা তোমরা, আচ্ছা কমন পাইপ দেখো, এই যে কমন পাইপ হচ্ছে ডিসি, ঠিক আছে? তো ডিসি আমরা অ্যানালাইজ করতেছি লুপ ওয়াইজ, এটা একটা লুপ আবার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। তো দুইটা লুপের মধ্যে এটা কিন্তু কমন পাইপ। তো প্রতিটা লুপের অ্যাজাম্পশন হচ্ছে যে এর মধ্যে যে ফ্লোটা থাকবে, ফ্লোর হেড লসের অ্যালজেব্রিক সাম হবে 0। অ্যালজেব্রিক সাম মানে সাইন বসিয়ে সাম হবে 0, এবং সে কারণেই একটা ফ্লো ক্লকওয়াইজ, হ্যাঁ ফ্লোটাকে ক্লকওয়াইজ ধরে পজিটিভ, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, যে অ্যালজেব্রিক কথাটা আসছে। এই যে এ বি এবং বি সি দেখো পাইপে কিন্তু ফ্লোটা আসতেছে এদিকে পজিটিভ, আর যখন এই লুপের ক্ষেত্রে এদিক দিয়ে ফ্লো আসতেছে তখন এটা হচ্ছে ডিসি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তখন এটা নেগেটিভ সাইন বসতেছে। ঠিক আছে? ফ্লোর কোয়ান্টিটি তো সেমই থাকতে হবে, কারণ একটা পাইপ দুই ধরনের ফ্লো তো আর ক্যারি করতে পারবে না। হ্যাঁ, যখন এই লুপের ক্ষেত্রে আসলো তখন ডিসির ফ্লোটা চলে আসলো হচ্ছে কি নেগেটিভ, আর যখন আবার এই ইন্ডিপেন্ডেন্ট লুপটা আমরা ইউজ করতেছি তখনও কিন্তু ডিসি পাইপটা থাকতেছে। এই লুপটা যখন ধরবো তখন কিন্তু দেখো এই ডিসির মধ্যে পাইপটা কি হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ কিনা হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে। শোনা যাচ্ছে? কে প্রশ্ন করছিলা? ম্যাডাম শুনতে পারতেছি। এবার কি তুমি বুঝতে পারছো যে কেন পজিটিভ নেগেটিভ হবে? যদি সেকেন্ড লুপের ক্ষেত্রে এটা ক্লকওয়াইজ হয়ে যায়, অবভিয়াসলি সেকেন্ড লুপে গিয়ে এটা পজিটিভ সাইন হবে। ম্যাডাম এটা বুঝছিলাম, ওই যে আপনি আচ্ছা ফ্যাক্টরের ওই জায়গাটা ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর। প্রথম লুপের ক্ষেত্রে একটা কারেকশন আছে, দ্বিতীয় লুপের ক্ষেত্রে একটা কারেকশন আছে। তাহলে এই ডিসি পাইপ কি হবে, দুইটা কারেকশনে বিয়ার করবে, দুইটা কারেকশনে বিয়ার করবে। তাহলে কিভাবে বিয়ার করবে? প্রথম পাইপে সে হচ্ছে নেগেটিভ, প্রথম পাইপে নেগেটিভ, কিন্তু সেকেন্ড পাইপে হচ্ছে পজিটিভ। কিন্তু যখন এই পজিটিভ কারেকশনটা সেকেন্ড পাইপে চলে আসবে তখন অবভিয়াসলি লুপ এখানে যে সাইনটা বিয়ার করতেছে সেই বিয়ার করে সেই কারেকশনটা বিয়ার করে যাবে। সেই কথাটাই আমি এখানে দেখাইছি, যে এই যে এই 1.89 এই কারেকশনটা এই লুপে হচ্ছে নেগেটিভ, কিন্তু ও যখন আমার এই পাইপে চলে আসছে তখন সে পজিটিভ হয়ে আসছে। এবং 0.54 এই লুপে ছিল পজিটিভ, যেহেতু ওখানে ডিসি পাইপের ফ্লোটা নেগেটিভ, হ্যাঁ তখন ওইখানে গিয়ে হচ্ছে ওইখানে যেহেতু কারেকশনটা নেগেটিভ, তাই তখন এই 0.54 ওখানে নেগেটিভ হয়ে চলে গেছে। বোঝা গেছে? যে লুপে ঢুকবে তখন সে
36 বোঝা গেছে? জি ম্যাডাম বুঝতে পারছি। হ্যাঁ, এটা আরো বেশি করে পড়তে হবে, হাতে কলমে করতে হবে, তখনই এটা আরো বেশি ক্লারিফাইড হবে। ঠিক আছে, না পড়া পর্যন্ত এটা ক্লারিফাইড হবে না। তাহলে ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবার 3টার সময় এটার উপরে ক্লাস টেস্ট দিব। আশা করি যে নেটওয়ার্ক সমস্যা হবে না। নেটওয়ার্ক সমস্যা থাকলে উই উইল হ্যাভ দ্য টাইম। যদি নেটওয়ার্ক আমার পক্ষ থেকে কোনো প্রবলেম থাকে আমরা সেই সময়টা নিব, তোমাদের পক্ষ থেকেও কারো কারো প্রবলেম থাকলে সেই সময়টাও আমরা নিব আর কি। ঠিক আছে, এবং তার পরবর্তীতে আমি 1 ঘন্টা ক্লাস নিব। তোমাদের আর টুকটাক সিলেবাস আছে, আরেকটা সিলেবাস আগে কখনো পড়ানো হয় নাই, প্লাম্বিং সিস্টেম। এটা ইনশাল্লাহ আমরা আগামী যখন সোমবারে 2 ঘন্টা পিরিয়ডের ক্লাস পাবো সেখানে আমি শিখাই দিব। প্লাম্বিং এর জিনিসটাও তোমাদের সিলেবাসে দেখলাম নতুন ঢুকানো হয়েছে, তো ওইটা আসলে 2 ঘন্টা একটা না হইলে ওই যে তোমার সেগ্রিগেট হয়ে যাবে, বা এরকম যদি নেটওয়ার্ক সমস্যা হয় এই 20-30 মিনিট এটা মানে ঠিক হবে না আর কি, ছেড়ে দেওয়া। আর বৃহস্পতিবারে ট্রিটমেন্টের টুকটাক জিনিস একটু দেখলাম যে একটু রিভিউ করা দরকার, আমি করে দিব আর কি। মোটামুটি সিলেবাস আর কিছু নাই, ট্রিটমেন্টের কিছু রিভিউ করব। আর দেখলাম যে সিলেবাসে প্লাম্বিংটা রয়েছে, তো প্লাম্বিংটা ওখানে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে কোনো দিন 2 ঘন্টা পর পর না পেতে হবে আর কি। ঠিক আছে, না হলে ওটা আলাদা করে শিখাইতে গেলে তোমাদের মাথায় যাবে না। এবং বললেন না যে 6 তারিখের পর 2-3টা ক্লাস যাইতে পারে, নিয়ে আসতে দিলে সমস্যা নাই। সেটা আমরা 6 তারিখের আগে আমরা সিলেবাসটা শেষ করার চেষ্টা করি না, 6 তারিখ পর্যন্ত তো সময় আছে। 6 তারিখ পর্যন্ত, আগামী রবিবারে তো 3 তারিখ মনে হয়। আমি তোমাদের সাথে ক্লাস আমার কবে, সোমবার এবং মঙ্গলবার 2 দিনে আছে। তো সোম অথবা মঙ্গল যেদিন তোমাদের 2 সেকশনকে এট এ টাইম 2 আওয়ার্স পাবো সেদিনই সোমবার অথবা মঙ্গলবার আর কি। ঠিক আছে, আর তোমাদের একটা ক্লাস টেস্ট আরেকটা আছে না, ক্লাস টেস্টের জ্বালায় তো আর বাঁচতেছি না। ক্লাস টেস্টের নিয়মের মধ্যে পড়ে গেছে, এগুলো অফিসে জমাও দিতে হবে। তোমাদের দেখছো অফলাইন অনলাইনের নীতিমালাটা, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের কাছে থাকতে হবে। তোমাদের যখন খুলবে তখন তোমরা সেগুলো আবার এগুলো ডিপার্টমেন্টে জমা দিতে হবে, এটাই তো তোমাদের নীতিমালায় দেখতেছি আর কি। হ্যাঁ, তাই সাবমিশন করেও তোমাদের কিন্তু কাছে রেখে দিও। হ্যাঁ, তার মানে আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা প্লাম্বিং এর উপরে দিব। হ্যাঁ, সেটার জন্য তোমাদের ওই সময় আমি সময় দিব। আর সিটি একটা আমি বৃহস্পতিবার ক্লাস নেই আর কি, তারপরে একটা সিটি শিডিউল করে দিব আর কি। আগে বৃহস্পতিবার সিটিটা দিয়ে নাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ম্যাম বলো ম্যাম, এই ট্রিটমেন্ট আর ডিস্ট্রিবিউশনের স্লাইডটা একটু ক্লাস দিয়ে দিন। দিয়ে দিছি তো। এটা দেওয়া হয়নি ম্যাম। আচ্ছা, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাম, বলতেছিলাম এরকম যে আপনার ক্লাসগুলো আমরা সামনাসামনি মানে যতটা ভালো বুঝতে পারি, সেক্ষেত্রে অনলাইনে বুঝতে তো মনে করেন একটু কষ্ট হয়, এই জন্য আবার দেখতে হয় আর কি। আর আপনি যেরকম বলছিলেন যে অন্যান্য মাস্টার্স এর ক্লাসগুলো মানে ওরকম সমস্যা হয় না, কিন্তু আমাদের ক্লাসের সময় বিভিন্ন রকম সমস্যা হয়। এবং সত্যিকার অর্থে আমাদের সাথে অনেকগুলো ক্লাসই এরকম সমস্যা হয়েছে। রবি স্যারের ক্লাসগুলো প্রথম দিকে হয় নাই, আসিফ স্যারের ক্লাস উনি যদি অসুস্থ হয়ে গেছে ক্লাসটা ঠিক মতো হয় নাই, আফতাব স্যারের ক্লাস কিছু এটা তোমাদের কোনো দোষ নাই, এটা আর কি তোমাদের সাথে একটা ব্যাপারটাই এরকম হয়ে গেছে আর কি, বুঝতেছো? যে এই কোনো কারণে ব্যাড লাকটা তোমাদের সাথে, শুধু প্রতিদিনই ক্লাস নেই ডাব্লিউআর এর সাথে আমার হচ্ছে ক্লাস, ওদের মানে হার্ডলি একদিন সমস্যা হয়ে গেছে। যে তোমাদের দিনে দেখতেছি যে গতকালও পুরো যখন ক্লাস শুরু করবো ঠিক ওই সময় কারেন্ট নাই। আজকে 9টার দিকে কারেন্ট দেখে আমি খুবই হ্যাপি ছিলাম, ঠিক 10টায় আমি বলবো যখন তখন কারেন্ট নেই, বুঝছি। এবং কারেন্ট না গেলেই, কারেন্ট চলে গেলে এখানকার মনে হয় ওয়াইফাই সিস্টেমটা এরকম মোটামুটি 1 ঘন্টা ল্যাগ থাকে আর কি। মোবাইল নেটওয়ার্ক তো ড্রপ হয়, মোবাইল নেটওয়ার্ক দেখছো বারবার ঢুকতেছে বারবার বের হয়ে যাচ্ছে। আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন ম্যাডাম, এটা আমরা সবাই দেখতেছি। এখন যেটা হইতেছে যে এখন বেশিরভাগ ক্লাসগুলো আগে না হওয়ার কারণে এখন সবাই এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে, এবং খুব মানে ভালো পরিমাণ প্রেশার হয়। হলে থাকলে যেরকম একজন আরেকজনকে বোঝা যায় সুযোগ থাকে, অনলাইনে তো ম্যাডাম সেটা হয় না। তো দেখা গেছে যে এই শেষ সময় আসার পরে সবগুলো স্মৃতি বাকি রয়ে গেছে, ক্লাসগুলো
টপিক গুলা খুব দ্রুত শেষ করার চেষ্টা করার কারণে মানে আমাদের বুঝতে খুব অসুবিধা হইতেছে। এখন নেক্সট যদি আগামী সপ্তাহে কিছু সময় আছে, কিন্তু সাজিদ সিটি আছে, আপনার অ্যাসাইনমেন্ট আছে, জুথি ম্যামের অ্যাসাইনমেন্ট আছে, মানে সবকিছু একসাথে হয়ে গেছে। তো না, আমার অ্যাসাইনমেন্ট তোমাদের 6 তারিখের মধ্যে আমি মানে চিন্তা করতেছি না, যেহেতু দেখতেছি তোমরা প্রেসারে আছো। লেকচারটা শেষ করতে করতেই তো আমার মনে হয় 3-4-5 লেগে যাবে, তাই আমি কিভাবে বলবো যে 6 তারিখের মধ্যে দাও? ঠিক আছে। আর দেখো যে এর মধ্যে আগামী সপ্তাহে আসুক না, আমি এখনো ওই জন্য কি বলতেছি না আর কি। জি যদি ম্যাডাম সম্ভব হয় যে যদি আপনার ওরকম সমস্যা না হয়, আমাদের যদি একটু হেল্প করতেন, যে যদি কিছু সিটি যদি বা অ্যাসাইনমেন্ট যদি এগুলো 6 তারিখের পরে না যায়। অ্যাসাইনমেন্টটা অবভিয়াসলি তোমরা পরে দিবা, এটাতে কোনো অসুবিধা নাই। আমি এটা মাথায় রেখেই দিছি, সেখানে কিছু বলি নাই, যেহেতু এটা তোমাদের ক্লাসটা মানে অ্যাসাইনমেন্টটা হবেই হচ্ছে মানে তোমাদের প্লাম্বিং এর উপরে যদি অ্যাসাইনমেন্ট দেই তাহলে তো এটা হবেই তোমার 4-5 তারিখের দিকে। তাই আমি কিভাবে বলবো যে এটা আজকে দিয়ে 6 তারিখে করো? এটা তো বলবো না, তাই না? ঠিক আছে। আর ক্লাস টেস্টটা দেখি না। ঠিক আছে, ক্লাস টেস্টের বিষয়টা একটু, যেহেতু এটা পরীক্ষা, কাইন্ড অফ পরীক্ষা, এটা আমি ঠিক আছে আমি দেখবো, এটা আগামী সপ্তাহে আসুক। জি অনেক ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম।